ডাবল অ্যান্ড ট্রাভেল, দে আর ফরেনার পিপল অফ বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, ডাবল অ্যান্ড ট্রাভেল এরা মূলত ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যের নাগরিক। এরা এসেছে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাও প্লিজ লেটস গো। বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ ইজ গোয়িং অন টুডে। আজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে। কত দর্শক দেখুন প্রিয় বন্ধুরা। This is double and trouble. They are guests of our country. They are very good and quality people. We love you guys. Side please. Wow, দেখুন প্রিয় বন্ধুরা। দেখুন প্রিয় বন্ধুরা, কি টান ম্যাচ। কত দর্শক প্রিয় বন্ধুরা দেখুন। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা দেখার জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনেক দূর দূরান্ত থেকে আগত ক্রিকেট প্রেমিক দর্শকরা এসেছে খেলা দেখার জন্য। শুধু কি তাই, এখানে বাংলাদেশি দর্শকের পাশাপাশি অনেক ফরেনাররাও এসেছে খেলা দেখার জন্য। অনেক ফরেনাররা বাংলাদেশকে সাপোর্ট করছে, এটা খুব ভালো লাগছে দেখে। তবে যাই বলেন, এভাবে গ্যালারি ভর্তি দর্শকের সাথে খেলা দেখতে আসলে ভীষণ মজা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখনই বাংলাদেশে খেলা শুরু হয়, আমি তখনই চলে আসি সরাসরি স্টেডিয়ামে বসে খেলাটি উপভোগ করার জন্য। দর্শকদের সাথে দর্শকের কাতারে বসে একসাথে খেলাটি উপভোগ করি, কারণ এইভাবে লক্ষ লক্ষ দর্শকের সাথে একসাথে বসে খেলা দেখার মজাটাই আলাদা। আর আপনি কি কখনো এইভাবে স্টেডিয়ামে এসে খেলা দেখেছেন? যদি খেলা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কেউ এইভাবে লাইভ খেলা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই, টিভির পর্দায় তো দেখতেই পাবেন লাইভ খেলাটি। আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন, দেশ থেকে না দেশের বাইরে থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুব খুশি হতাম। এই যে এখন যেই দুটো ফরেনারকে দেখতে পাচ্ছেন, এরা মূলত ইউকে অর্থাৎ ইংল্যান্ড থেকে এসেছে, ইউনাইটেড কিংডম। রিয়েলি আই এম ভেরি হ্যাপি। সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে এরা বাংলাদেশিদের সাপোর্ট করছে। সো থ্যাংক ইউ সো মাচ ডাবল অ্যান্ড ট্রাভেল। ডাবল অ্যান্ড ট্রাভেল এটা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল। এই যে দেখতে পাচ্ছেন দুটো ফরেনার, এই ফরেনারদেরই মূলত এটা ইউটিউব চ্যানেল ডাবল অ্যান্ড ট্রাভেল। আর এই যে এখন যে পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন, এটাই মূলত আমার সিট। আমি এখানেই বসে খেলা দেখছিলাম। এই পিচ্চিটা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ছিল, সে বসার জন্য সিট পাচ্ছিল না, তো আমি তাকে ডেকে আমার কোলে বসে নিয়ে খেলা দেখছিলাম। কোলে নিতে যখন ভারী লাগছিল তখন আবার তাকে সিটে বসিয়ে দিয়ে আমি তখন আবার হাঁটতে হাঁটতে ভিডিও করছিলাম। আর যখনই আমি হেঁটে হেঁটে ভিডিও করছিলাম, আর ঠিক তখনই ডাবল অ্যান্ড ট্রাভেলের সাথে আমার দেখা হয়ে যায়। খেলা দেখতে দেখতে হঠাৎ করে পরিমণির গান বাজিয়ে উঠলো, ডানা কাটা পরি গান। তো গান শুনে সবাই উত্তেজিত হয়ে গেছে। কপিরাইট সংক্রান্ত সমস্যার কারণে আমি গানটি আপনাদেরকে শোনাতে পারছি না, আমি দুঃখিত। আর আপনারা তো সবাই জানেন যে কপিরাইট সংক্রান্ত সমস্যা আছে, তো এই কারণে গানটা একটু হাইড করে দিলাম। ভীষণ ভাল লাগে যখন খেলার মাঝে মাঝে সুন্দর করে একটা গান বাজায়। যখন মূলত ওভার হয়ে যায় অথবা ছক্কা মারে বা আউট হয়, তখনই কিন্তু এই গানগুলো বাজানো হয়, সেটা যে কোনো স্টেডিয়ামে হতে পারে। আর যখন এরকম গান দেওয়া হয় তখনই কিন্তু দর্শকরা উত্তেজিত হয়ে পড়ে। যাই হোক, খেলা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, আর খেলার মাঝে মাঝে বৃষ্টি আসছে, এই কারণে খেলা কিন্তু মাঝে মধ্যে আপ ডাউন বা বন্ধ হয়ে যাচ্ছে। এরকম গ্যালারি ভর্তি দর্শকের সাথে খেলা দেখার মজাটাই আসলে আলাদা। দেখুন, দেখতে পাচ্ছেন গ্যালারি ভর্তি দর্শক। বাংলাদেশি কোনো প্লেয়ার যখন একদম বাউন্ডারি কাছে চলে আসছে তখনই কিন্তু তার নাম ধরে ডাকাডাকি করছে, অনেকে বিগ ফ্যান বলে চিৎকারও করছে। আসলে এখানকার পরিবেশটা দেখে মনে হচ্ছে খেলা তো নয়, একদম মনে হয় ঈদের কোনো আয়োজন চলছে। একদম ঈদের মতো আনন্দ করছে সব দর্শকরা। আর স্টেডিয়ামের লাইটগুলো মাঠের মধ্যে এমনভাবে ফিট করা হয়েছে যে একদম এখানে বোঝা যাচ্ছে না কোনটা রাত আর কোনটা দিন। তো একদম কিন্তু দিনের মতো স্পষ্ট ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে মাঠের প্লেয়ারদের, এবং মাঠের ছোট্ট বলটাকে কিন্তু একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর এখন বল করছে মোস্তাফিজুর রহমান। এই যে দেখতে পাচ্ছেন মোস্তাফিজুর রহমান দৌড়ে দৌড়ে গিয়ে বল করছে। যাই হোক, মোস্তাফিজুর রহমানের আমি অনেক বড় ফ্যান, আর তাকে আমার খুব ভালো লাগে কারণ সে একজন সহজ সরল মানুষ।
আলহামদুলিল্লাহ আমার ইউটিউবের প্রতিটি সাবস্ক্রাইবার এবং আমার ফেসবুক পেজের প্রতিটি ফলোয়ারের প্রতি অশেষ অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা রইল আমার হৃদয়ের রাজধানী থেকে আপনাদের সবার প্রতি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলোতে রাখবেন। ধন্যবাদ। দিস ইজ সাইদ লিমন ফ্রম মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ। দেখুন প্রিয় বন্ধুরা, দেখুন হচ্ছে নাকি এটা হচ্ছে নাকি প্রিয় বন্ধুরা? মানে সব কিছু শেষ, আবার বৃষ্টি শুরু, আবার খেলা শুরু, আবার বৃষ্টি শুরু। প্রিয় বন্ধুরা, আসলে স্বয়ং আল্লাহ চাচ্ছে না খেলাটা হোক, মানে যারা বুঝতে পারছেন। উনি বাবা, দেখুন প্রিয় বন্ধুরা, দেখুন একবার কি বৃষ্টি।